হ্যালো গাইস, প্রথমত তোমাদের জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমাদেরকে আজকেও একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা হঠাৎ করেই করা, যেহেতু ফার্স্ট জানুয়ারিতে সবাই পিকনিক যায়, সবাই না গেলেও বেশিরভাগই যায়। তাই ভাবলাম কি ঘরে বসে না থেকেই আজকে ছুটি আছে, যেহেতু সব কিছুতে, তো সময়টা নষ্ট না করে আমাদের যেখানে থাকি সেখানে সবাই মিলে আমরা একটা পিকনিক করব। তো হঠাৎই সকালে সবাইকে হুট করে বলা হয়েছে সকালবেলায় যে পিকনিক করার জন্য, তাই তাড়াহুড়ো করে স্নান করে পুজো করে রেডি হয়ে চললাম পিকনিক করতে। তো পিকনিকের ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর তো হুট করে বলার কারণে টিমটা আমাদের অনেকটাই কমে গেছে। তো যতজন মিলেই করছি, চলো আনন্দ করে সব কিছুই করবো, আর পুরো ভ্লগটা তোমাদেরকে আমি দেখাবো। আর 2025-এ তোমরা খুব যেন ভালো থাকো, খুব 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 ভালো থাকো, পরিবারের সকলকে নিয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব ভালো থাকো, এটাই আশা করছি। এমনকি 2025 নয়, প্রত্যেকটা বছর তোমরা যেন ভালো করে কাটাতে পারো, এই শুভকামনা করলাম। আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। ব্রেকফাস্টটা আমরা বাড়িতেই করে নিয়েছি, তো বাকিগুলো ওখানে যেয়ে সব কিছু হবে। তো এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তাহলে 10টা বেজে গেছে। চলো চলো আমাদের পিকনিক করতে চললাম রেডি হয়ে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেখানে যাব তো সেই ডোবরানার সামনের মাঠটাতেই আমরা পিকনিক করব। অন্যবারে অন্যদিকে যাই, তো ওই দিকে গেলে মনে হচ্ছিল কি ভালো হবে, কিন্তু ভাবলাম এবারে অন্য জায়গায় করা যাক, তাই আমরা এদিকে চলে এলাম। বাকিরা সবাই আরো আসছে পিছনে, আমরা আগেই চলে এলাম। তাদেরকে যেহেতু হুট করে বলা হয়েছে, তাই সবাই একটু লেট করে আসবে, ব্রেকফাস্ট করে স্নান করে তারপরেই আসবে। তার আগে আমরা চলে এলাম পিকনিক স্পটে। আর এখানে এসেই আমরা প্রথমে ভালো জায়গা খুঁজে নিচ্ছিলাম যে কোন জায়গাটাতে করব। তো খুঁজতে খুঁজতে দেখো এই জায়গাটি কিন্তু খুবই ভালো, সামনে এত বড় পুকুর আছে, তার পাশেরটা একটা বাঁধ আছে। তো বাঁধের জায়গাটাই আমরা শেষে বেছে নিলাম, কারণ ওই জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল। হ্যালো গাইস, এখনো পর্যন্ত সবাই আসেনি, সবাই আসুক তা করতে আমরা এসেছি। এখানে উনুন ধরানো হবে, জানি না হাওয়ার মধ্যে আওয়াজটা আসছে কিনা। তো উনুন ধরানো হোক, ততক্ষণে আমরা সব সবজিগুলো কেটে নেওয়া হবে। চলো। তো আমরা এখানে বলা করছিলাম যে এই জায়গাটা কিন্তু খুব একটা আমাদের ভালো মনে হচ্ছে না, কারণ এইখানে এত রোদ যে আর একটু পরে যখন রোদটা চড়া হয়ে যাবে খুবই রোদ লাগবে। তাই আমরা চলে এলাম বাঁধের এই দিকটায়, ওই দিকে যে তাল গাছগুলো আছে, তো ওই তাল গাছগুলোর ওখানেই করা হবে। দেখো এই যে আমরা সব নিয়ে পড়ে চললাম, আর এই যে অসংখ্য তাল গাছ রয়েছে একদম সারি সারি দিয়ে, এখানেই করব। আর যদি রোদ লাগে তাহলে তাল গাছের অপোজিটটায় চলে যাব, তো ওখানে একটু ছায়াও আছে। তো দেখো আমরা এখানে বসে পড়েছি, আর বসে পড়ে তোমাদেরকে বাকি পেছন দিকটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে কী রকম। তো এখানে এরকম কোনো কিছুই নেই। তো আমরা এখানে পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। পিকনিক স্পটটা না, আমরা এখানে মাঠে করছি। তো মাঠে এখানে সাধারণত কেউ করেনি, আমরাই প্রথম এসেছি, দেখা যাক যদি কেউ আসে তো। আর বাকি সবাই আসছে রাস্তাতে, তো তাদেরকেও দেখাবো। আর এখন আমরা তরকারি কাটা শুরু করবো, উনুন ধরাবো, এবার দেখা যাক কী হয়। তো তরকারি কাটতে দেখো বসেই গেছি আমি আর দিদি মিলে। তো এই দিদিটা কিন্তু খুব হাতের স্পিড, খুব চটপট কাজ করে, আর এত ভালো ভালো গল্প করে যে সারাদিন মনে হবে কি আমরা গল্প করতেই থাকি, খুবই ভালো। আর এই যে আমার কর্তামশাই উনুনটা ধরিয়ে দেবে, তো ও খুব ভালো উনুন ধরাতে পারে। তো এখানে সব কিছু যে গাছের যে শুকনো কাঠগুলো জড়ো করে, আর সামনে যেহেতু ইট ভাটা ছিল, ওখান থেকে ইট নিয়ে দুটো উনুন বানাতে বলেছি, কারণ যেহেতু অনেকটাই লেটে এসেছি, তো রান্না করতে করতে তাহলে একটা উনুনে অনেক লেট হয়ে যাবে। তাই আমরা বললাম কি দুটো উনুন করে দাও, দুটো উনুনে চাপিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইদিকে দুটো উনুন করে নিল, ততক্ষণে আমরা এদিকে তরকারি কাটতে বসে গেলাম। আর সত্যি বলতে যে দুটো উনুন করার ফলে শেষ পর্যন্ত অনেক তাড়াতাড়ি পিকনিকটা হয়ে গেছিলো, আমাদের 3টের মধ্যে আমরা ঘর চলেও এসেছি। তো দেখো আমরা এখানে গল্প করতে করতে তরকারি অনেকটাই কাটা হয়ে গেল।
আর যেহেতু প্রচণ্ড রোদ, তো আমাদের তখন পরে মনে হচ্ছিলো কি একটু ছাওয়াতে জায়গায় গেলে খুব ভালো হতো, কারণ এত রোদের মধ্যে বসাও যাচ্ছিল না। শীতকালে আবার একবার করে মনে হবে কি যে রোদেও বসি, আবার মনে হবে খুব রোদ লাগলে ঠান্ডাতেও একটু যায়। তো এটা কিন্তু আমার শীতকালে খুবই বিরক্তিকর ব্যাপার লাগে। জানি না তোমাদের কেমন লাগে। আর আমি বেশিক্ষণ রোদে বসে থাকতেও পারি না। তো গল্প করতে করতে অনেক সবজি কাটা হয়ে গেল। আবার ওইদিকে কিন্তু একটা উনুনে কিন্তু খিচুড়ি চাপিয়েও দিয়েছে। তো চলো তোমাদের পুরো ব্লগটাই দেখো, সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এদিকে দেখো খিচুড়িটা চাপিয়ে দিয়েছে দিদি। তো খিচুড়িটা চাপিয়ে দিয়ে দেখো এখন থেকে কত সুন্দর কালার লাগছে। আর আরেকটা উনুন এখনও পর্যন্ত ধরেনি। তো এদিকে দেখো আমার বরমশাই এদিকে কাঠ জোগাড় করছে। ওই হিরো, আর এটা হচ্ছে একটা কিউট ভাইজি যে এখন মাংস ধুয়ে দিচ্ছে। আমি ওকে বললাম একটু মাংসটা ধুয়ে দিতে, তো আমি এটা ম্যারিনেট করে তাহলে রেখে দেবো। তো দেখো খুব ভালো করে কিন্তু মাংসগুলো ধুয়েছে। আর এদিকে আরেকটা উনুন ধরে গেছে, তো ওই উনুনটাতে ওই হাঁড়িটার মধ্যে না বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছে। তো যেহেতু বললাম যে দুটো উনুন করার ফলে সত্যিই খুব সুবিধা হয়েছে। আর এদিকে একদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর একদিকে খিচুড়িটা হচ্ছে। আর দেখো খিচুড়িটার কালার এত সুন্দর হয়েছে, এত সুন্দর, দেখেই কত সুন্দর লাগছে। আর এদিকে মাংস ধোয়ার পর আমি এটা ম্যারিনেট করে কিনে রেখে দেবো। এটা অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এটা হতে হতে অনেক টাইম লাগবে। এটা সব থেকে শেষে হবে যেহেতু। তো একে একে দেখো আমি সব কিছু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি, যেগুলো রেগুলার মশলা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছুই দিয়ে দিয়েছি। আর লাস্টে না শেষে না দইটা আনতে ভুলে গিয়েছিল, তাই যখন বাকিরা সবাই এসেছিলো তখন ওরা দই নিয়ে এসেছিলো, তাই সব দইটা লাস্টে দিয়েছি। ততক্ষণে আমরা এগুলি তেল, নুন সব কিছু দিয়েই ভালো করে ম্যারিনেট করে নিলাম। এই মাংসটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে রান্না করতে খুব একটা সময় লাগে না, কষতে কষতে একদম রান্না হয়ে যায়। তো এটা মিনিমাম আমার প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা ম্যারিনেট করাই ছিল। তো ওরা যখন এলো তারপর দইটা দিল, তারপর দই দেওয়ার পর আমি আবার দেখিয়েছি মাঝখানে ক্লিপসটা, তোমরা এক এক করে সবই দেখতে পাবে। তো এটা আমরা এবারে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো উনুনে জালটাও দেওয়া হচ্ছে মাঝে মাঝে কাঠগুলো দিয়ে। আর সব থেকে ভালো বলতে কি কাঠের জালে রান্না খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার তো তাই মনে হয়, কারণ সব রান্না থেকে গ্যাসের চুলোয় রান্না থেকে কিন্তু কাঠের জালে রান্না করা খাওয়ার মজাটাই আলাদা, আর টেস্টটাও আলাদা হয়। তো এখানে বাঁধাকপি কষা চলছে দেখো। আর আমরা এখানে খুব একজন মেম্বার ছিলাম না, যেহেতু বললাম ওই যে সবাইকে হুট করে বলার কারণে সবাই হয়তো করতে পারিনি, হয়তো অন্য কারো জায়গায় পিকনিক ছিল, কিংবা হয়তো কারো ব্যক্তিগত প্রবলেমের জন্য হয়তো হুট করে করতে পারিনি। তাই যতজন মিলেই করেছি, আনন্দ করেই করেছি। আর সত্যি কিন্তু খুব ভালো লেগেছে। 1 জানুয়ারির সময় যদি পিকনিকই না করলাম তাহলে কেমনই যেন মনটা লাগে না। তো সেই জন্য বললাম যখনই করা হোক, যাই করা হোক, চলো একসঙ্গে সবাই মিলে একটু করে করা হোক, তারপর আবার না হয় অন্য একটা দিন করা হবে। খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে বলতে গেলে। এবার খুব একটা ইয়ে করবো না, সেদ্ধ করবো না, তো নামিয়ে নেবো। সেদ্ধ সব কিছু হয়ে গেছে। এবারে যখন মশলা কষবো তখন মশলাটা দিয়ে দেবো। তো দেখো বাকিরা সবাই চলে এসেছে। গল্প করতে করতে আমাদের এইদিকে খিচুড়ি রান্নাও হয়ে গেছে, বাঁধাকপিটাও অনেকটা হয়ে গেছে, তা করতে ওনারা চলে এসেছেন সবাই। আর এইদিকে আসার মাত্রই আমাকে প্রথমে দইটা দিয়ে দিয়েছে। তো আমি দইটা এর মধ্যে দিয়ে আমি আবার কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো।
এত টাইম হয়ে গিয়েছিল তখন, সেই টাইমে মাথার উপর সূর্যটা একদম যা আগুনের মতো লাগছিলো, মনে হচ্ছিলো বেকার এখানে করলাম, এত আগুনের মতো লাগছিলো, মনে হচ্ছিলো না শীতকাল, মনে হচ্ছিলো গ্রীষ্মকাল। তাই একটু কষ্টও হচ্ছিল কিন্তু আনন্দও হচ্ছিল। তোমরা একবার এইভাবে মাংসটা ট্রাই করে দেখো বাড়িতে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরকম নর্মাল কষা মাংসের চেয়ে একটু যদি দই দিয়ে করা হয় খুবই টেস্টি হয়। এইদিকে দেখো বাচ্চারাও চলে এসছে, বাচ্চারা ওইদিকে নিজেদের মতো করে খেলছে, আর এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার আমরা খিচুড়িটা নামিয়ে নেব। দেখো খিচুড়িটা কি সুন্দর কালার হয়েছে, দারুণ কালার হয়েছে, একদম হলুদে সবুজে লালে, দেখতে খুব এখন থেকে টেস্টি লাগছে। তো খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিল। দেখো সবাই এখানে বসে আছে, বসে বসে সবাই বাচ্চারা খেলছে, কেউ গল্প করছে। এবার খিচুড়িটা আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আবার ওই কড়াইটা বসিয়ে না আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি, কারণ চাটনিটা প্রথম হতে বেশিক্ষণ সময় লাগে না। চাটনিটা করে পরেই আমি মাংসের মশলাটা যখন কষবো তখন সেই মশলা থেকে কিছুটা মশলা তুলে খিচুড়িতে দিয়ে দেবো, আর বাকিটা ওই মাংসটা করে নেব। বছরে একবার কিন্তু বনভোজন করাটা খুবই দরকার। অন্যবারে অন্যদিন হয়, তো এবারে 1 জানুয়ারিতে করেছি, অন্যবারে হয়তো 1 জানুয়ারিতে করি না, তার পরের দিন বা 2 দিন পরে করি। তো আমাদের যেহেতু 1 জানুয়ারিতে ছুটি ছিল, সেই জন্য ভাবলাম বাড়িতে বসে না থেকে একটা পিকনিক চলো করবো, ছোটোখাটো হলেও করবো। তো দেখো এই দিদিরা রান্না করতে করতে একবার ভালো পোজ দিয়ে দিল। দেখো এখানে চাটনি রেডি হয়ে গেছে, এবার আমি মাংসের মশলাটা কষে নেব। সবাই একসঙ্গে যখন কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু করা হয় তখন ক্যামেরা বন্দি করে রাখলে পরেও দেখা যায়, তখন দেখলে খুব মনটা খুব আনন্দ লাগে যে আমরা এই টাইমে এটা করেছিলাম। তাই কিছু কিছু ক্লিপস ক্যামেরা বন্দি করাটা খুবই দরকার, আমার তো সেটাই মনে হয়। দেখো এইদিকে মাংসের মশলাটা আমি বসিয়ে দিলাম, প্রথমে কতগুলি ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর যেহেতু কড়াইটা অনেক বড় ছিল তো কষতে কিন্তু খুব ভালো সুবিধা হচ্ছিল। আর এখানে মাংসর পরিমাণ মনে হয় 2.5 কেজি বা 3 কিলো এরকম কিছু পরিমাণ ছিল, ঠিক আমি জানি না, আর আমি জিজ্ঞাসা করতেও ভুলে গেছি। তো আমার মনে হলো 2.5-3 কিলো মতোই হবে। তো 2.5-3 কিলো এই কড়াইটার জন্য অনেক যথেষ্ট, এটাতে আরও অনেক জনের রান্না হবে। তো কড়াইটা অনেক বড় ছিল, সেই জন্য খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে আর সুবিধাও হয়েছে। তো দেখো এখন থেকে কি সুন্দর করে কালারটা এসেছে। পেঁয়াজ ভাজার পরে যখন আদা রসুন লঙ্কার পেস্টটা দেওয়া হয়, ওইটাই যখন কষা হয় তখনই সেন্টটা কিন্তু দারুণ লাগে। তারপর একে একে আমি সব রেগুলার মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একটু কষে নেওয়ার পর আমি কিন্তু এটা অর্ধেকটা তুলে নেব খিচুড়িতে দেওয়ার জন্য, কারণ খিচুড়িটা কোনো কিছু এখনও পর্যন্ত তেল দেওয়া হয়নি। তো মাংসের মশলাটা ততক্ষণে কষা হোক। দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর আমি অনেকটা মশলা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে এবার মাংসগুলো ওর মধ্যে দিয়ে, যেটা ম্যারিনেট করা ছিল, দিয়ে আমি কষা স্টার্ট করে দিয়েছি। কষতে কষতে দেখো কি সুন্দর কালার এসেছে, আর কষতে কষতে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরা কি কি এই রকম মাংস কষা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে। তুমি কি খাচ্ছ? খিচুড়ি খাচ্ছ? ওই তারা
ওলে বাবালি দেখছে গো। খাও খাও, আমাকে লজ্জা করছে গো। তো আমাদের রান্নাবান্না শেষ করেই কিন্তু সবাইকে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। তো খুব একটা সময় হয়নি, মনে হয় 1:45-র সময় শেষ হয়ে গিয়েছিলো সব কিছু। আর এদিকে দেখো সব কিছু রান্না, খিচুড়ি, তরকারি, চাটনি, মাংস সব রেডি, শুধু পাঁপড় আর মিষ্টিটা হলেই জমে যেত। তাই তখন সেই মুহূর্তে কেউ সেই টাইমে আনা হয়নি। তো আপাতত প্রথম পিকনিক এইভাবেই পার করলাম। যখন আরেকবার কোনো পিকনিক করা হবে সেই ব্লগটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বাঁধাকপির তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে বাচ্চাগুলো খুব ভালো করে মন ভরে খেয়েছে। বাচ্চাদের খাওয়ার পরেই বড়রা বসেছিল। দেখো এইদিকে আমরাও এবারে বসে গেলাম বাচ্চাদের খাওয়ার পরেই। আর আমাদের না যেহেতু আন্দাজ মতো করে একদম চাল দেওয়া হয়নি কতজন হবে না হবে, হ্যাঁ, তো সেই মতো করে আমাদের কিন্তু অনেক খাবার বেঁচে গিয়েছিল। যখন খাবার বেঁচে গিয়েছিল না, ওই সামনে ইটে ভাটাতে কতগুলো ছোট ছোট বাচ্চারা ছিল, তাদেরকে ডেকে নিয়ে এসে পড়ে তাদেরকেও খাওয়ানো হয়েছিল। আর আমাদেরকে ওরা না কতগুলো কাঠও জোগাড় করে দিয়েছিল যে উনুন ধরাবার জন্য। তো আমরা তখনই বলেছিলাম যে তোরাও আসবি, তোরাও আমাদের সাথে খেয়ে নিবি। বলেছিল ঠিক আছে আসবো। তো দেখো এরা সবাই চলে এসেছে খিচুড়ি খেতে। আমি খাওয়া দাওয়ার পর্বটা শেষ এবার বাড়ি যাচ্ছি, বাই বাই। আমাদের পুরো টিম এই আমাদের খুব ভালো করে সারাটা দিন কাটলো, খাওয়া দাওয়া আনন্দ হই হাল্লার করে। তো এবার আমরা বাড়ি চললাম। সবারই হাতে কিছু না কিছু আছে, তো সবাই বয়ে পড়ে নিয়ে চললো। আর এদিকে গাড়িতে করে কর্তামশাই আরও অনেক কিছু জিনিস যেগুলো ছিল, হাঁড়ি কড়াই আরও এক্সট্রা জিনিস, সেগুলো ওরা নিয়ে চললো। তো দেখো ওখানে অনেক কিছু হাঁড়ি কড়াই নামানো আছে পুকুরে। তো ওখানে একটা দিদি সবাই ওই পুঁগুলো ধুয়ে দিয়েছে। তো এবারে আমাদেরকে এগুলো ধুতে হয়নি, তাই বললাম তাহলে খুব ভালোই হয়েছে। তো ধুয়ে দেওয়ার ফলে খুব সুবিধাই হয়েছে আমাদেরও। তারপর এই যে ওকে ওইগুলো সব চাপিয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। আর আমার এই ভিডিওটা করতে সহযোগিতা হয়েছিল মোনাই কিন্তু খুব ভালো ভিডিও করেছে। আমি ওকে বলেছিলাম কিছু কিছু ক্লিপস যেন নিয়ে নিতে, আর খুব ভালো করে ও ক্লিপসগুলো নিয়েছে। তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ। চলো তাহলে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।